হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি পিএসসি ক্লার্কশিপ সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সম্প্রতি সংবাদপত্রের উপযোগী একটা রিপোর্ট রাইটিং। তো প্রথমে হেডিং থাকবে বিশ্ব উষ্ণায়ন, তারপরে থাকবে নিজস্ব সংবাদদাতা, তারপরে হচ্ছে জায়গার নাম, তারপরে তারিখ, তারপরে থাকবে হচ্ছে মূল বিষয়বস্তু। সাংঘাতিক সব বিপদ আস্তে আস্তে চারপাশ থেকে আমাদের ঘিরে ধরছে। প্রতি মুহূর্তে পৃথিবীর বুকে টলমল করছে আমাদের অস্তিত্ব। 2015 সালে প্যারিস চুক্তিতে ঠিক হয় যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক শিল্পায়ন যুগের তুলনায় 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে। পরবর্তীকালে 2018 সালে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জের যেটাকে আইপিসিসি বলা হয়, এই রিপোর্ট অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে না রাখলে প্রলয় অনিবার্য। আইপিসিসির রিপোর্ট অনুযায়ী জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত যে বিপদগুলি দেখা দিয়েছে তা হলো যানবাহনের ধোঁয়া, কলকারখানা থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি, যা বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। সমীক্ষায় দেখা গেছে যে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরক দেশ। আন্টার্কটিক ও গ্রিনল্যান্ডের বরফ গলতে থাকায় সমুদ্রের জলতল বৃদ্ধি পেয়েছে, যা বিভিন্ন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে। সম্প্রতি এপ্রিলেই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়েছে দক্ষিণবঙ্গে। সংবাদ মাধ্যমে প্রতি বছর প্রকাশিত মৃত্যুর খবর মনে করিয়ে দেয় তাপপ্রবাহ কতখানি প্রাণঘাতী। আইপিসিসির রিপোর্ট অনুযায়ী পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হলে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে। 2030 সালের মধ্যে 2010 সালের তুলনায় 45% ও 2050 সালের মধ্যে 0% আনতে হবে। বিজ্ঞানীদের মতে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তার জন্য দ্রুত ও অভূতপূর্ব পরিবর্তন আনতে হবে শক্তি উৎপাদন, পরিবহন ব্যবস্থা ও জীবনযাত্রায়, অর্থাৎ সমাজের প্রতিটি ক্ষেত্রেই। তার জন্য শুধু রাষ্ট্র নয়, সক্রিয় হতে হবে প্রত্যেককে।